রাফার কেন্দ্রে ঢুকে পড়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে মিশরের সিনাই উপত্যকায় নির্বাসনে পাঠাতে চায় তেল আবিব। এমন পরিকল্পনা মানতে নারাজ কায়রো। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান তৈরি করছে যুদ্ধের আশঙ্কা। এবার কি রাফা নিয়ে লড়াইয়ে জড়াবে মিশর ইসরায়েল? শান্তি চুক্তি ভেঙে গেলে কতটা ভয়াবহ হবে পরিস্থিতি? আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ ফিলিস্তিনিদের হত্যা, বেসামরিক অবকাঠামো ধ্বংস ও আইসিজের আদেশ অমান্য করছে তেল আবিব। তাই ইসরায়েলের বিপক্ষে জোরালো অবস্থান নিয়েছে কায়রো। গত অক্টোবরে ফিলিস্তিনে আগ্রাসন শুরু করে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতা করার ব্যাপারে সক্রিয় থাকলেও কখনো ইরান বা তুরস্কের মতো কড়া ভাষায় কথা বলেনি মিশর। ১৯৭৯ সালে মিশর ইসরায়েলের মাঝে স্বাক্ষরিত হয় ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি। এরপর থেকেই দেশ দুটো একরকম মিত্রতার সম্পর্কের পাশাপাশি বজায় রেখেছে শীতল শান্তিপূর্ণ অবস্থান। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে হাতে রাখতে চায় ইসরায়েল। ক্যাম্প ডেভিড চুক্তি এখানে রেখেছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা। তেল আবিবের জন্য এটাই ছিল আফ্রিকান মুসলমান অধ্যুষিত দেশগুলোর বলয়ে ঢোকার প্রধান চাবিকাঠি। সেটাই ছিল প্রথম কোনো আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক। আন্তর্জাতিক বিচার আদালতে মিশরের বিরোধী অবস্থান তেল আবিবের জন্য তৈরি করতে পারে বেশ জটিল পরিস্থিতি। জর্ডান, বাহরাইন, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত সহ যে সকল দেশের সাথে মিত্রতার সম্পর্ক আছে ইসরায়েলের, মিশরের ঝুলিতেই যাবে এই সম্পর্ক গড়ে তোলার ক্রেডিট। মিশরের সহায়তায় এই দেশগুলোর সাথে গত কয়েক দশকে ধীরে ধীরে তৈরি হয়েছে ইসরায়েলের কূটনৈতিক বন্ধন। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল বিরোধী সমালোচনার মাত্রা তীব্র করেছে মিশরের সংবাদ মাধ্যমগুলো। কায়রোর কিছু সরকারি কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, হ্রাস হতে পারে দেশ দুটোর মধ্যকার কূটনৈতিক সম্পর্ক। তেল আবিব থেকে প্রত্যাহার করা হতে পারে মিশরের রাষ্ট্রদূত। রয়েছে এমন আশঙ্কাও। গত শুক্রবার আইসিজের দেয়া রাফায় অভিযান বন্ধের নির্দেশ উপেক্ষা করে সেখানে হামলা চালায় ইসরায়েল। অভিযান পুরো মাত্রায় চললে খুলে দিতে হবে রাফা ক্রসিং। সীমান্ত পেরিয়ে লাখো ফিলিস্তিনি আশ্রয় নেবে মিশরের সিনাই উপত্যকায়। ইসরায়েলের বাধার মুখে আর কখনোই গাজায় ফিরতে পারবে না বাস্তুচ্যুত সেসব ফিলিস্তিনি। আর এটা কখনোই চায় না মিশর। গাজা প্রশ্নে শুরু থেকেই সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়ে আসছে মিশর। রাফায় ইসরায়েলি অভিযান দেশ দুটোকে দাঁড় করাচ্ছে মুখোমুখি অবস্থানে। গত কয়েক দশকের সম্পর্ক পরিণত হয়েছে ভয়ঙ্কর তিক্ততায়। সরাসরি সংঘাত শুরু হলে শীতল মিত্রতা রূপ নেবে উত্তপ্ত বিরোধিতায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।